আচ্ছা। হ্যালো স্টুডেন্টসরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আমি যেই কারণে আজকে লাইভ আসলাম বা আমি যেই কারণে তোমাদের আজকে সামনে আসলাম সেখানে হচ্ছে যে তোমরা অনেকে জানোই হয়তো যে ডাব্লিউবিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু অলরেডি একটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের নোটিফিকেশন কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন তারা বের করে দিয়েছে, ঠিক আছে? তো এর আগেও আমি 2014 সালের মার্চ মাসে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে তারা কিন্তু একটা গেজেট পাস করেছে ডাব্লিউবিপিএসসি এবং খুব শীঘ্রই কিন্তু তারা রিক্রুটমেন্ট নিতে চাইছে। তো সেই সময় অনেকে আমার কথা শুনে তারা কিন্তু পড়াশোনা স্টার্ট করে দিয়েছিলে যে না স্যার, পরীক্ষা হয়তো তাড়াতাড়ি হতে পারে, পড়াশোনাটা স্টার্ট করে দিই। তো যারা পড়াশোনা স্টার্ট করে দিয়েছো তারা তো খুব ভালো কথা, তাদের সামনেই পরীক্ষা আছে, তো খুব ভালো করে পরীক্ষা দিতে হবে এবং চাকরিটা পেতে হবে। আর যারা যারা এখনো পড়াশোনা স্টার্ট করোনি তাদেরকে কিন্তু বলে রাখছি যে তোমরা কিন্তু অতি শীঘ্রই আবার পড়াশোনা স্টার্ট করে দাও, কারণ এই যে ডাব্লিউবিপিএসসি যে নোটিশটা বেরিয়েছে সেই নোটিশে কিন্তু তারা পরিষ্কার বলে দিয়েছে যে কিছুদিনের মধ্যেই তারা কিন্তু ফর্ম ফিল আপ শুরু করে দেবে এবং ফর্ম ফিল আপ যদি শুরু হয়ে যায় তখন কিন্তু খুব তাড়াতাড়ি তারা পরীক্ষা নিয়ে নেবে। খুব বেশি হাতে কিন্তু সময় নেই। তো যেহেতু তোমরা যারা যারা স্কুল সার্ভিস কমিশন এসএসসি, ডাব্লিউবিএসএসসি বা ডাব্লিউবি মাদ্রাসা যারা পরীক্ষা দিয়েছো, ডাব্লিউবি মাদ্রাসা বা যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিচ্ছে মানে দেবে, সে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছো, তারা কিন্তু এই ডাব্লিউবিপিএসসির পরীক্ষাটাও দিতে পারো। তো এই পরীক্ষার ক্ষেত্রে যেটা এলিজিবিলিটি সেটা হচ্ছে একই রকম, বিএড তোমার থাকতে হবে। সেই বিএড যদি থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে। এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, যেহেতু আমি ম্যাথমেটিক্স পড়াই, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু টোটাল যা শুনতে পেলাম যে 1,500-এর মতো টোটাল সিট যদি থাকে তাহলে কিন্তু ম্যাথমেটিক্সে 150-200-র মতো সিট থাকবে এবং এটা কিন্তু মাদ্রাসার থেকেও আরো বেশি। তার ফলে বুঝতেই পারছো যে একটা ভালো কম্পিটিশন হবে এবং একটা সুযোগ ভালো আছে। তো তোমরা এর আগে, হ্যাঁ, 2015-16 দিকে এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের কিন্তু একবার পরীক্ষা হয়েছিল, ডাব্লিউবিপিএসসি কিন্তু সেটা কন্ডাক্ট করেছিল। তারপর তারা মানে কলেজের পরীক্ষা কন্ডাক্ট করেছে, কলেজের ক্ষেত্রে সিটটা খুব কম থাকে। তারপরে পলিটেকনিক কলেজের ক্ষেত্রেও তারা কন্ডাক্ট করেছে, কিন্তু আবার অনেক দিন পর তারা কিন্তু স্কুলের ক্ষেত্রে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, যেটা নর্মালি আমরা যেটাকে অ্যাসিস্ট্যান্ট টিচার বলে আসি এসএসসির ক্ষেত্রে বা মাদ্রাসার ক্ষেত্রে, সেই একই জিনিস কিন্তু। এবং তবে আমি বলে রাখি ডাব্লিউবিপিএসসি কিন্তু একদম গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট স্কুল মানে জেলা স্কুল, জেডিএফ স্কুল বা দার্জিলিং গভর্নমেন্ট স্কুল, এই সমস্ত স্কুলগুলো কিন্তু সব পিএসসির আন্ডারে পড়ে। এবং এখানে কিন্তু চাকরি পেলে এটা কিন্তু গ্রাজুয়েট অফিসার বা মানে গ্রাজুয়েটেড অফিসার মানে তুমি কিন্তু অ্যাটেস্টেড করতে পারবে, এরকমও কিন্তু এর সুযোগ আছে। বা এই হচ্ছে তার কিন্তু কি বলবো যে ডাব্লিউবিপিএসসি যদি কেউ চাকরি করো তাহলে কিন্তু সে এই লেভেলের তার কিন্তু কোয়ালিফিকেশন হয়ে যাবে বা সে কিন্তু এই লেভেলে ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, তো তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে এই যে নোটিফিকেশন যেটা বেরিয়েছে সেই নোটিফিকেশনটা কিন্তু সেই নোটিফিকেশনটা কিন্তু আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? ডাব্লিউবিপিএসসি কি বের করেছে নোটিফিকেশনটা, তাহলে তোমাদের সুবিধা হবে। তো ডাব্লিউবিপিএসসির ক্ষেত্রে আগে আমি নোটিফিকেশনটা দেখিয়ে দিই। এই যে নোটিফিকেশনটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু 11 তারিখ, হ্যাঁ, একদম 2024 সালের আগের বছর শেষ দিন মানে গতকাল এটা কিন্তু বের করেছে তারা। এবং এই যে নোটিফিকেশন দিয়ে দিয়েছে সেই নোটিফিকেশন দেখো, পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল তারা কিসের জন্য করেছে এই অ্যাডভার্টাইজমেন্ট, সেই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস আর অ্যাসিস্ট্যান্ট মাস্টারের জন্য। দুটো মিডিয়াম আছে, একটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম, সেই বেঙ্গলি মিডিয়ামের মধ্যে অনেক সাবজেক্ট আছে, তার মধ্যে আমরা যেহেতু ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছি আমাদের এই যে ম্যাথমেটিক্স সাবজেক্টটাও কিন্তু এর মধ্যে উল্লেখ করা যায় নাম্বার 5। আর অ্যাসিস্ট্যান্ট মাস্টারের ক্ষেত্রেও এই যে ম্যাথমেটিক্স নাম্বার 5 বেঙ্গলি মিডিয়াম। আর ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও কিন্তু আবার একই জিনিস আছে, তবে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে সিটটা খুব কম থাকে, কারণ জানোই যে খুব সামান্যই কিছু স্কুল আছে ওয়েস্ট বেঙ্গলে যেগুলো ইংলিশ মিডিয়াম, আর পিএসসির আন্ডারে তো আরো সামান্য আছে। তো তোমরা বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রেই প্রিপারেশন নাও, বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে সিট ভালোই থাকবে আশা করা যায়। তো পরিষ্কার নোটিফিকেশনে দিয়ে দিয়েছে দেখো যে ইনফরমেশন ইন ডিটেলস, সমস্ত কিছু ডিটেলসে, যেমন ভ্যাকেন্সি, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্ম কবে থেকে বেরোবে, কত টাকা ফিস, তবে পিএসসির ক্ষেত্রে ফিসটা তুলনামূলক একটু কম থাকে, ফর্ম ফিল আপের ফিসটা, ক্লোজিং ডেট, কবে ক্লোজ হবে ফর্ম ফিল আপের ডেট, বা অন্যান্য যে ইনফরমেশন এলিজিবিলিটি থেকে শুরু করে সব কিছু, এগুলো কিন্তু সব আস্তে আস্তে কিন্তু তারা শর্টলি খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। তো আমি যেটা মনে করছি যে ধরো মোটামুটি ওরা ফর্ম ফিল আপ বা এই সমস্ত আপডেট গুলো 2-3 মাসের মধ্যেই কিন্তু এরা সম্পূর্ণ করে নেবে, কারণ দেখো ফর্ম ফিল আপের তো ডেটটা 1 মাস দেয় ওরা।
তো ফর্ম ফিল আপ স্টার্ট হতো তো আর 1 মাস, দিতে দিতে আরো 1 মাস, তারপরে ধরো যদি এক্সটেনশন করে আরো কিছুদিন, হয়তো 10-15 দিন এক্সটেনশন করবে। তো এই যে প্রসিডিওরটা ফর্ম ফিল আপের, এটা মোটামুটি 2.5-3 মাস অব্দি লাগবে। তাহলে এটা ধরো জানুয়ারি থেকে শুরু হচ্ছে, মার্চের মধ্যে এই সমস্ত হয়ে যাবে, তারপর 3-4 মাস আরো সময় থাকবে। সেই 3-4 মাস সময়ের পর তারপর কিন্তু তারা আবার পরীক্ষা নেওয়ার পদ্ধতি স্টার্ট করবে, কোশ্চিন তৈরি করবে। তো আমার যেটা মনে হয় মিনিমাম 6 থেকে 7 মাস কিন্তু তোমাদের এখনো হাতে আছে, ঠিক আছে? সেই 6-7 মাস কিন্তু তোমরা সময় পাবে, তার থেকেও বেশি পেতে পারো, কিন্তু মিনিমাম 6-7 মাস কিন্তু তোমরা এখান থেকে সময় পাবে, আমার যেটা মনে হয়। 6 মাস তো মিনিমাম টাইম পাবেই, তার থেকেও বেশিও টাইম পাওয়া যায়, কারণ পিএসসি যে খুব তাড়াতাড়ি এক্সাম নেই সেটা না, ওদের প্রসিডিওরটা একটু স্লো, আমি দেখেছি এর আগেও। তো যাই হোক, তো মোটামুটি তোমরা পড়াশোনা স্টার্ট করতে থাকো, ঠিক আছে? পড়াশোনা স্টার্ট করে দাও এবার। তোমাদের সিলেবাসটা সম্পর্কে একটু বলে দিই, হ্যাঁ। সিলেবাসটা হচ্ছে ডাব্লিউবিপিএসসির যে সিলেবাস, সেটা হচ্ছে, হ্যাঁ, এই যে সিলেবাসটা। তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ডাব্লিউবিপিএসসি সিলেবাসটা কিন্তু ডাব্লিউবিএসএসসি স্কুল সার্ভিস কমিশনের বা মাদ্রাসা সার্ভিস কমিশনের থেকেও কিন্তু কম। অনেকে হয়তো এটা বিশ্বাস করবে না, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের যা সিলেবাস, স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসটা কিন্তু, বা স্কুল সার্ভিস কমিশনের যা সিলেবাস, আমাদের কিন্তু পিএসসি সিলেবাসটা কিন্তু অনেকটাই তুলনামূলক কম। আমি বলে দিচ্ছি সিলেবাসটা ডিটেলসে আলোচনা করে দিই। তো দেখো, আমাদের প্রথমেই যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা আমরা জানি 3 ধরনের অ্যালজেব্রা, একটা হচ্ছে ক্লাসিক্যাল, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো প্রথমে দিয়ে দিয়েছে কমপ্লেক্স অ্যালজেব্রা, মানে বুঝতেই পারছো যে সেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রার জিনিস। তারপরে কমপ্লেক্সেরই কিছু জিনিসপত্র, ডিমপ্রিজ থিওরেম, ডিমপ্রিজ বানানটা যাই হোক ভুল আছে, ইটস অ্যাপ্লিকেশন, এগুলো। থিওরি অফ ইকুয়েশন, তবে থিওরি অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটি, এবং আমি বলে রাখি নাম্বার থিওরি বা ইন্টিজার, এই পোর্শনটাও কিন্তু তোমরা পড়ে যাবে, কারণ আমি অনেকবার দেখেছি যে এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে কলেজের ক্ষেত্রে বা পলিটেকনিকের ক্ষেত্রে, সেখানে কিন্তু তারা ইন্টিজার পোর্শন থেকে দিয়ে দিয়েছে। ধরো ওই যে 2 টু দি পাওয়ার 100, তার বললো যে ইউনিট, বা 3 টু দি পাওয়ার 100 তার ইউনিট টার্মটা কি, বা ইউনিট ডিজিটটা কি, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তারা দিয়ে দেয়। তার মানে শুধুমাত্র একদম সিলেবাস ওরিয়েন্টেড বা 100% সিলেবাস থেকেই পড়বো, তার বাইরে থেকে পড়বো না সেটা না, একটু সিলেবাসের বাইরে গিয়েও পড়তে হবে, এগুলো কিন্তু আমি সব বলে দেবো আরো ডিটেলসে। লিনিয়ার অ্যালজেব্রা থেকে ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স, কিন্তু তাছাড়াও ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স ছাড়াও কিন্তু ভেক্টর স্পেস থেকেও কোশ্চিন আসে, ঠিক আছে? আমি দেখেছি ভেক্টর স্পেস থেকে সাবস্পেস বা তার ডাইমেনশন কত, ওদের বেসিস কত, এই সমস্ত কোশ্চেনগুলো আসবে। তার মানে এই যে অ্যালজেব্রা, সেই অ্যালজেব্রার মধ্যে কিন্তু তারা ক্লাসিক্যাল, লিনিয়ার এগুলো সব বলে দিয়েছে। নেক্সট হচ্ছে সেট থিওরি, এটাও অ্যালজেব্রারই পোর্শন। তার মধ্যে আমরা দেখব বেসিক কনসেপ্ট, মানে হচ্ছে সেটের বেসিক কনসেপ্ট, রিলেশন, ম্যাপিং, গ্রুপ, রিং, ফিল্ড, এগুলো আমাদের এসএসসির ক্ষেত্রে অলরেডি আমরা পড়েছি, বা তোমরা জানো এসএসসি সিলেবাসে আছে। নেক্সট যেটা আছে বুলিয়ান অ্যালজেব্রা, এইটা কিন্তু এসএসসি সিলেবাসে নেই, এটা একটা নতুন জিনিস। তবে বুলিয়ান অ্যালজেব্রা খুব ছোট্ট সিলেবাস, 3 থেকে 4টে ক্লাস করলেই হয়ে যায়। তো এই জিনিস অসুবিধা হবে না, একদম সিম্পল জিনিস, এটা করানো যাবে, ঠিক আছে? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভেক্টর। ভেক্টরের ক্ষেত্রে আমি একটু বলে দিই সবাইকে, আমাদের যা এসএসসি সিলেবাস ছিল এখানে কিন্তু, হ্যাঁ, তার থেকেও তুলনামূলক কম। কম মানে হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর অ্যাডিশন, স্কেলার মাল্টিপ্লিকেশন, ভেক্টর প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এই সমস্ত জিনিস আছে, আর কিন্তু ভেক্টরের কিছু অ্যালজেব্রা। তবে হ্যাঁ, আমি দেখেছি যে ভেক্টর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে হয়তো গ্রেডিয়েন্ট, কাল, এই সমস্ত জিনিস সিলেবাসে উল্লেখ না করলেও কিন্তু এগুলো জিনিস কিন্তু সিলেবাসে না থাকলেও এগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, বুঝতে পেরেছো? সেখানে এগুলো কিন্তু পড়তে হবে। পিএসসি কিন্তু এরকমই জিনিস, যে সিলেবাস এখানে কম দেখে মনে হবে সিলেবাস তো স্যার খুব কম, কিন্তু ওরা কিন্তু সিলেবাসের বাইরে মানে একটু এই দিক ওই দিক জিনিসপত্রগুলো কিন্তু দিয়ে দেয়, সেগুলো আমি সব বলে দেবো, ঠিক আছে? ক্যালকুলাস, ক্যালকুলাসের মধ্যে অ্যানালিসিস যেগুলো আছে দেখে নি, সিকোয়েন্স আছে, সিরিজ আছে, লিমিট আছে, কন্টিনিউটি আছে, ডিফারেন্সিবিলিটি আছে, হ্যাঁ, ঠিক আছে? আর ইন্টিগ্রালের কাছে, ক্যালকুলাসের ক্ষেত্রে ইন্টিগ্রাল ক্যালকুলাসের সেই জিনিসপত্রগুলো, ডেফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে? তারপরে ইনডেফিনিট ইন্টিগ্রাল, তারপর লিমিট অফ এ সাম দেখবে, ফর্মুলা আছে, বিটা গামা ফাংশন, এই সমস্ত জিনিসপত্রগুলো এরা দিয়ে দেয়, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্যাপার। তারপরে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন পোর্শন, মানে ট্যানজেন্ট, নর্মাল, কার্ভেচার, পেডাল ইকুয়েশন, এই সমস্ত জিনিসপত্র, কার্ভ টেসিং, এগুলো খুব একটা কার্ভ টেসিং থেকে আসে না, কিন্তু যাই হোক সিলেবাসের মধ্যে আছে। নেক্সট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওডি শুধুমাত্র আছে, ওডিতে যা যা আমরা দেখেছি এসএসসির ক্ষেত্রে সেই একই জিনিস। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ও লিনিয়ার ইকুয়েশন, ক্লিয়ার ইকুয়েশন, তারপর সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন, পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল, তারপরে অপারেটর দিয়ে, এই সমস্ত লিনিয়ার ইকুয়েশন, কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, এগুলো কিন্তু আমরা অলরেডি আমার ব্যাচে যে তোমাদেরকে যা করিয়েছি সেগুলোই কিন্তু খালি পড়ে চলে যেতে হবে, তাহলেই হবে, কোনো এক্সট্রা কিছু দরকার নেই। জিওমেট্রির ক্ষেত্রে 2D জিওমেট্রি, 3D জিওমেট্রি। 2D জিওমেট্রির ক্ষেত্রে সিলেবাসটা দেখে নাও, যা যা আছে তাই নর্মালি। তবে ওই এখানে দেখো উল্লেখ নেই কিন্তু যে পোলার ফর্ম, কিন্তু পোলার ফর্ম দিয়ে দেয়। তো এই জিনিসগুলো আমি সব বলে দেবো ডিটেলসে, যখন আমি ব্যাচ পড়াবো তখন সব বলে দেবো। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আর প্লেন, এটাই কিন্তু 3D-তে আছে, কিন্তু তাছাড়াও ডিআরএস, ডিসিএস, ফেয়ার, এগুলো কিন্তু একটু পড়ে নিতে হবে, না হলে কিন্তু হবে না, হ্যাঁ। নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে নিউমেরিক অ্যানালিসিস। নিউমেরিক অ্যানালিসিস খুব সামান্য সিলেবাসে আছে,
নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমরা দেখো, এই যে এরর, বিভিন্ন ধরনের এরর গুলো আছে, রাউন্ড আপ এরর, ট্রানকেশন এরর, সিগনিফিক্যান্ট ফিগার, এগুলো তো আমি আমার ব্যাচে সব করিয়ে দিয়েছি। অ্যাবসোলিউট রিলেটিভ এরর, এগুলো সব আছে। তারপরে বিভিন্ন অপারেটর, নিউটন ফরওয়ার্ড, নিউটন ব্যাকওয়ার্ড মেথড, তারপরে ধরো যে ডিভাইডেড ডিফারেন্স, এগুলো। তাছাড়াও কিন্তু দেখো এখানে কিন্তু কোনো ইন্টিগ্রেশনের উল্লেখ নেই, মানে আমি বলতে চাইছি ট্যাপিজয়েডাল রুল বা সিমসন ওয়ান থার্ড এগুলো নেই, কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। ঠিক আছে, তো সেই কারণে যা যা এসএসসি সিলেবাস সেটাই পড়ে যাও। এই সিলেবাস যাই হোক, এই সিলেবাস ওরিয়েন্টেড কিন্তু এগুলো, মানে একদম যে একদম 100% এই সিলেবাস দেখেই পড়বে সেটা না, এর বাইরে থেকে কিন্তু কোশ্চিন আসে। প্রবাবিলিটির ক্ষেত্রে বেসিক যে কনসেপ্ট আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি, বেস থিওরেম, তাছাড়াও ডিস্ট্রিবিউশন পড়ে যাবো। ডিস্ট্রিবিউশন সিলেবাস এখানে নেই, কিন্তু আমাদের কিন্তু কোশ্চিন আছে। ডিনামিক্স থেকে মোশন ইন স্ট্রেট লাইন, মোশন অ্যান্ড ইনভার্স ল, মানে এসএসসির যা সিলেবাস সেটাই পড়ে যেতে হবে। মেকানিক্সের ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রে হচ্ছে আমাদের 9 10 যে সিলেবাস সেটাই পড়তে হবে। তারপরে ধরো ইম্প্যাক্ট, দেখো এই যে অবলিক ইম্প্যাক্ট, এমনি ইম্প্যাক্ট, ডিরেক্ট ইম্প্যাক্ট, কাইনেটিক এনার্জি, এই সমস্ত নিয়ে। রেজিস্টিং মিডিয়াম, ফ্রিকশন নেই কিন্তু ফ্রিকশন পড়তে হবে। তারপরে প্রথম দিকে যে চ্যাপ্টারটা আছে, ডিসপ্লেসমেন্ট, তারপরে অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, ওগুলো কিন্তু সব পড়তে হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু সব পড়ে যেতে হবে। সিলেবাসটা বুঝতেই পারছো খুব সামান্য, এবং আমাদের যে এসএসসি, সেই এসএসসির থেকেও কিন্তু সিলেবাসটা কম, বা মাদ্রাসার থেকেও সিলেবাসটা কম। আরেকটা বিষয় সেটা হচ্ছে, পরীক্ষা হয় কিন্তু এখানে 100 মার্কের। হ্যাঁ, মাদ্রাসা বা এসএসসির ক্ষেত্রে 90 মার্কের হলেও, এখানে কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে যেহেতু রিসেন্টলি তোমরা পরীক্ষা দিয়েছো, 1.5 ঘন্টা টাইম থাকে, এখানেও কিন্তু 1.5 ঘন্টা টাইম, কিন্তু এখানে কিন্তু আরো 10টা কোশ্চিন এক্সট্রা। তবে হ্যাঁ, মাদ্রাসার ক্ষেত্রে যেহেতু একটা ভুল করলে 0.5 কাটে, এই ক্ষেত্রে কিন্তু তিনটে ভুল করলে, বা মানে 1/3 করে, বা চারটে ভুল করলে 1/4 এরকম করে কাটে। মানে নেগেটিভ মার্কটা এখন দেখা যাক কি করে তারা, কিন্তু নেগেটিভ কিন্তু এখানেও থাকবে। ঠিক আছে, এবং টোটাল তোমাদের আমি বলে রাখি, টোটাল ভ্যাকেন্সি কিন্তু 1,500-এর মতো আপাতত যা শুনতে পাচ্ছি। সেই 1,500 ভ্যাকেন্সির মধ্যে যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে টোটাল 9 10 11 12 মিলিয়ে 811 আর 262, মানে ওই 1,073 সামথিং এরকম সিটের মধ্যে ম্যাথমেটিক্সে টোটাল 111 প্লাস, মানে 122টার মতো ছিল, তাহলে 1,500-এর মধ্যে আশা করা যায় 150টার উপর হবে। অ্যাবাভ 150 বা 200 হতে পারে, ম্যাথমেটিক্সে বলা যাচ্ছে না, সেই জন্য একটা ভালো ভ্যাকেন্সি আছে। তো তোমরা খুব ভালো করে পড়াশোনা শুরু করো নিয়ে, তাহলে এই যে কম্পিটিটিভ যে মানে মাদ্রাসা অলরেডি দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেল, তারা কিন্তু ইন্টারভিউ নেওয়া স্টার্ট করে দিয়েছে। ইন্টারভিউ অলরেডি ম্যাথামেটিক্সের 13 14 তারিখ পড়েছে, তো তারা ইন্টারভিউ দিয়ে এই রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি তারা কমপ্লিট করে দিবে। তারপর পিএসসিও বেরিয়ে গেল, এবং খুব সম্ভবত এই যে যে মানে কোর্টে যে কেস কাচারি চলছে, এটা আশা করি শেষ হয়ে গেলে ডাব্লিউবিএসএসসিও কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশন দেবে। এবং ডাব্লিউবিএসএসসি যদি নোটিফিকেশন দেয়, তখন কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো, সেখানে কিন্তু ভ্যাকেন্সি হিউজ থাকে। ডাব্লিউবিএসএসসির ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সিটা হিউজ থাকে। ঠিক আছে, তো আর সময় নষ্ট করো না তোমরা। খুব তাড়াতাড়ি পড়াশোনা স্টার্ট করে দাও। এবার যেটা বিষয় হচ্ছে যে, আমাকে অনেক ছাত্রছাত্রী ফোন করছে যে স্যার ব্যাচে ভর্তি হব, এই সমস্ত বিষয়, বা যারা আমার ওল্ড স্টুডেন্ট তারাও বলছে স্যার প্র্যাকটিস করব। তো দুটো বিষয় আমি একটু বলে দিই, সেটা হচ্ছে, একটা আমি, হ্যাঁ, নিউ ব্যাচ অলরেডি ডাব্লিউবিএসএসসির জন্য, বা ডাব্লিউবিপিএসসি বলতে পারো, ব্যাপার একই, তার জন্য কিন্তু আমি স্টার্ট করেছি। 1 মাস হয়েছে, সেই ব্যাচেই কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। টোটাল 10 মাসের কোর্স। হ্যাঁ, কোর্স টাইম হচ্ছে 10 মাস। যদি বলো স্যার তার আগে পিএসসি যদি হয়, তখন আমি টাইম বাড়িয়ে দেবো, তাড়াতাড়ি সিলেবাস শেষ করে দেবো, কারণ আমাদের তো আলটিমেটলি চাকরি পেতে হবে, সেই জন্য সিলেবাসটা তার আগে শেষ করতে হবে। সো সেই যে ব্যাচটা আছে, সেই ব্যাচের মধ্যে কিন্তু আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, মানে আমাদের থিওরি হবে, কনসেপ্ট ক্লিয়ারেন্স থাকবে, পুরো থিওরি হবে। হ্যাঁ, পাশাপাশি কিন্তু আমরা প্র্যাকটিস করব, মানে এমসিকিউ সলভ করব, মানে একটা করে পোর্শন শেষ হবে, এবং সেখান থেকে কিন্তু আমরা এমসিকিউ সলভ করব, আর তারপরে কিন্তু প্লাস আমরা কিন্তু পরীক্ষা নেব, এক্সাম যেটাকে বলছি মক টেস্ট। প্রত্যেকটা পোর্শন থেকে একটা করে পোর্শন ধরো শেষ হলো, সেখান থেকে কিন্তু আমরা নেব। ঠিক আছে, তো টোটাল এটা 10 মাসের কোর্স। যদি পরীক্ষা থেকে খুব তাড়াতাড়ি হচ্ছে, তাহলে আমরা আরো তাড়াতাড়ি শেষ করে দেবো এটা। আর কোর্স শেষ হওয়ার পর, যেহেতু তোমরা তো এরপর এসএসসিও দেবে, কোর্স শেষ হয়ে যাওয়ার পর কিন্তু প্রত্যেকটা, যেহেতু এটা অনলাইন কোর্স একটা, ঠিক আছে, কোর্সটা অনলাইনের কোর্স, সেখানে কিন্তু বলে রাখি, প্রত্যেকটা ক্লাসের শেষ হওয়ার পর 24 ঘন্টার মধ্যে রেকর্ডিং ভিডিও থাকবে। একদম। ঠিক আছে, রেকর্ডিং ভিডিও, পিডিএফ নোট, যে ক্লাস নোটটা যেটা, সেটা কিন্তু সব পেয়ে যাবে।
এবং আমার নিজস্ব অ্যাপ আছে, সেই অ্যাপে কিন্তু সব কিছু পরপর পরপর এগুলো সব দেওয়া থাকবে, এবং এইটা হচ্ছে লাইফ টাইম ভ্যালিডিটি। কোর্স যদি কেউ শেষ করো তাহলে কিন্তু লাইফ টাইম এগুলো অ্যাক্সেস করতে পারবে, তার ফলে কিন্তু এর পরেও যখন আবার পরীক্ষা হবে তখন কিন্তু এগুলো সব পড়তে পারবে এবং নিজেরা কিন্তু দেখতে পাবে। টোটাল ধরো এরকম 10 মাসের যা আছে সব কিছু থাকবে ওখানে। আর কোর্স যদি এক সময় মানে যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমরা রেগুলারলি মক টেস্ট নিতে শুরু করি, এবং মক টেস্টের আমার একটা ব্যাচ আছে, সমস্ত স্টুডেন্টরা যারা আমার কাছে পড়ে তারা সব মক টেস্টের ব্যাচে আছে। এবং যখন মাদ্রাসা বেরিয়েছিল বা নোটিফিকেশন বা পরীক্ষা যখন হবে তার আগে কিন্তু আমরা ওই মক টেস্ট নিয়েছিলাম কিছু। আবার পিএসসির পরীক্ষার আগে কিন্তু মক টেস্ট নেবো, এবং এখানে কিন্তু এই যে মক টেস্টটা নেবো সেখানে কিন্তু ফুল একদম 90 বা 100 মার্কের কোশ্চিন থাকবে, যেরকম ভাবে পরীক্ষা তোমাদের মাদ্রাসাতে হয় বা এসএসসিতে হয় বা পিএসসিতে হয় ওরকম ভাবেই কিন্তু কোশ্চিন প্যাটার্ন থাকবে, সব জায়গা থেকে কোশ্চিন থাকবে, নেগেটিভ মার্কস থাকবে, এবং এখানে পরীক্ষা নেওয়া হবে। দেখবো কে কত পাচ্ছ বা নিজেরা কত পাচ্ছ সেটা বুঝতে পারবে, ইউটিলাইজেশন করতে পারবে, বা নিজের অবস্থাটা কি, পজিশনটা কি, সেটা কোথায় দাঁড়িয়ে আছো সেটা দেখতে পারবে, তার ফলে অনেকটা সুবিধা হয়। তো এই ব্যাচে যারা যারা জয়েন করতে চাও, যে আমার যে ব্যাচটা শুরু করছি, ব্যাচটা অলরেডি 1 মাস আগে শুরু করে দিয়েছি, তবে এখন আবার নতুনভাবে নিচ্ছি যেহেতু পিএসসির জন্য অনেকেই ঢুকতে চাইছে, তো যেই পোর্শনটা শেষ করে দিয়েছি সেটা আমি আবার তোমাদের প্রোভাইড করে দেবো। তাহলে আমার মোবাইল নাম্বার 9432849311, এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। আর যদি কোনো ডিটেলস জানতে হয় আমাকে বলবে, আমি সবকিছু তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এইটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যারা আমার ওল্ড স্টুডেন্ট, এটা কিন্তু আমার শুধুমাত্র ওল্ড স্টুডেন্টদের জন্য, যেই সমস্ত ব্যাচ আমার বেরিয়ে গেছে অলরেডি 1 to 6, টোটাল আমার 6টা ব্যাচ 2021-22 থেকে বেরিয়ে গেছে। সেই ওল্ড স্টুডেন্টদের জন্য, তাদের তো সিলেবাস একবার কমপ্লিট, তো তারা আমাকে অনেকেই মেসেজ করছে স্যার রিভিশন দেবো। তো ওদের জন্য একটা প্র্যাকটিস বা একটা রিভিশন ব্যাচ আমি চালু করছি। সেই ব্যাচে কিন্তু কোনো রকম কনসেপ্ট ক্লিয়ারেন্স হবে না, সেই ব্যাচে কিন্তু থিওরি আলোচনা হবে না, সেই ব্যাচে শুধু এমসিকিউ হবে, এবং যা যা আমি করিয়েছি সেই সমস্ত সব এমসিকিউ গুলো আবার আমি রিভিশন দেবো, বা নতুন কোনো কিছু যদি আমার মনে হয় যে এটা দেওয়া উচিত সেগুলো করব, মাঝে মধ্যে পরীক্ষা নেব। তো সেটা কিন্তু ওল্ড স্টুডেন্টদের জন্য, সারা কিন্তু সেই প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে পারো, ঠিক আছে? তো যদি প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে হয় ওল্ড স্টুডেন্টরা আমার, তারা আমাকে মেসেজ করতে পারো স্যার প্র্যাকটিস ব্যাচে জয়েন করবো। তো প্র্যাকটিস ব্যাচটা নর্মালি আমি দুটো ক্লাস নেব, একটা হচ্ছে স্যাটারডে, একটা সানডে, সেই ডেটগুলো একটু চেঞ্জও হতে পারে। এই ব্যাচটা আমি শুরু করব হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউ 15 তারিখ হবে, সেই 15 তারিখের পর থেকে শুরু করব। আর এই যে ব্যাচটা আছে এটা নর্মালি চলছে, সেটা কিন্তু সপ্তাহে 3 দিন ক্লাস, মানডে, হ্যাঁ, ওয়েডনেসডে আর ফ্রাইডে। ক্লাসগুলো কিন্তু আমি নর্মালি ওই 7:30 থেকে 8টা এই সময় কিন্তু স্টার্ট করি, এবং 2 ঘন্টা ক্লাস হয়, এবং যা ক্লাসে করাবো সেই লাইভ ক্লাসটা করার চেষ্টা করবে। লাইভ ক্লাসে ইন্টারেকশন ভালো হয়, যা যা কোশ্চিন জিজ্ঞেস করার থাকে আমাকে করতে পারে স্টুডেন্টরা। আমার ইউটিউবে বিভিন্ন ক্লাস আছে, সেটা থেকে দেখতে পারো যারা আমার জানে না বা যারা আমার ক্লাস করেনি কোনোদিন। সেখানে কিন্তু তুমি নিজের মতো করে কোশ্চিন করতে পারো, সব কিছুর অ্যান্সার দিয়ে দিবো। এবং লাইভ ক্লাস করলে আরো কি প্রিপারেশনটা ভালো হয়। আর যদি বলো যে না স্যার লাইভ ক্লাস কোনো একটা করতে পারলে না, তার জন্য রেকর্ডিং ভিডিওস থাকবে, সেই রেকর্ডিং ভিডিওসও দেখে নিতে পারো যদি কোনো ক্লাস মিস হয়ে যায়, ইন কেস যদি কোনো সমস্যা থাকে। তো এইটাতে কিন্তু কনসেপ্ট ক্লিয়ারও হবে, প্লাস এমসিকিউ হবে, প্লাস এক্সাম, সবকিছু হবে। আর ওল্ড স্টুডেন্ট যারা অলরেডি আমার ব্যাচের থেকে সবকিছু করে এসছো, কনসেপ্ট ক্লিয়ার আছে, তারা প্র্যাকটিসের জন্য নতুন একটা ব্যাচ শুরু করব। এই ব্যাচটা কিন্তু 15 জানুয়ারি থেকে স্টার্ট করব, ঠিক আছে? সপ্তাহে 2 দিন হবে। তো এই ব্যাচে তোমরা কিন্তু জয়েন করতে পারো। এই ব্যাচ কিন্তু আমি 15 জানুয়ারিতে শুরু করবো। আর এই ব্যাচটা যেটা আমার অলরেডি চলছে, সেটা 1 মাস হয়েছে, একটা পোর্শন সেটা আমি প্রোভাইড করে দেবো, এবং ওই ব্যাচেই কিন্তু আমি নতুন স্টুডেন্টদের ঢোকাবো। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে বিষয়, এগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এবার যদি কারোর কোনো ব্যক্তিগত কোনো পার্সোনাল সমস্যা থেকে, কোয়ারি থেকে, আমার ফোন নাম্বার দেওয়া থাকলে সেই ফোন নাম্বারে আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? আর আমার নিজস্ব একটা অ্যাপ আছে, ক্লাস হবে অনলাইনে, কোন অ্যাপের মাধ্যমে হবে না হবে সেগুলোও সব বলে দেবো। আর আমার নিজস্ব একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাও আমি একটু দেখিয়ে দিই। সেই অ্যাপটাতে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে, হ্যাঁ। আমার অ্যাপ হচ্ছে ক্যালকুলেট এক্স, গুগল প্লে স্টোরে যাবে, ক্যালকুলেট এক্স বলে আমার একটা অ্যাপ আছে। যাই হোক, সেই অ্যাপটা এখানে আমি সব বলেও দিচ্ছি। সেখানে কিন্তু দেখবে এই যে বিভিন্ন ধরো আমার ব্যাচ আছে, সেই ব্যাচে কিন্তু আমার দেখো এই যে ব্যাচ 7 এখন স্টার্ট করেছি। হুম, সেই ব্যাচ 7 অলরেডি 50 জন স্টুডেন্ট এখানে পড়ছে। যাই হোক, ব্যাচ 6 এগুলো সব বেরিয়ে গেছে অলরেডি। তো এই সমস্ত ব্যাচে, এই যে ব্যাচে দেখবে সব কিছু কিন্তু, প্রত্যেকটা ব্যাচে এই যে কন্টেন্ট, এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে সব কিছু কিন্তু দেওয়া থাকে। ডাব্লিউবিএসএসসি ম্যাথের যতগুলো ক্লাস হয়েছে, ক্যালকুলাসের কিছু ক্লাস হয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু সব দেখো ভিডিও, এই যে 19টা ভিডিও সব কিন্তু পরপর পরপর সব দেওয়া থাকবে। তো এইভাবে তোমরা নিজেরা দেখে নিতে পারবে, এবং এই যে ভিডিওগুলো এগুলো কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি, একবার কোর্স শেষ হয়ে গেলে আবার কিন্তু যখন ইচ্ছে সবকিছু দেখতে হবে। ফলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, এবং অনেক ইজি এই ব্যাপারগুলো, ঠিক আছে? আর মক টেস্ট থাকবে, পরীক্ষা হবে। ওকে। আর আমার যে অ্যাপটা, সেই অ্যাপটা একটু বলে দিই আমি। সেই অ্যাপটার নাম হচ্ছে ক্যালকুলেট এক্স, প্লে স্টোর থেকে পেয়ে যাবে, বা ডক্টর সুদীপ চক্রবর্তী যদি সার্চ করো আমার নাম দিয়ে, তাও কিন্তু
এটা পেয়ে যাবে। আর যারা যারা মনে করছো না স্যার আমি লাইভ ক্লাস করবো না বা খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে চাই, তাদেরকে বললে কি আমার একটা ফুল কোর্স আছে ডাব্লিউবিএসএসসির, এই যে ডাব্লিউবিএসএসসি মানে ওই একই সিলেবাস, সেখানে কিন্তু পুরো সব কিছু দেওয়া আছে, 3 বছরের ভ্যালিডিটি। ডাব্লিউবিএসএসসির একদম ম্যাথামেটিক্সের ফুল কোর্স সব কিছু কিন্তু এখানে দেখো 12টা পোর্শন আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে শুরু করে ভেক্টর ক্যালকুলাস সব কিছু দেওয়া আছে। এবং এটা কিন্তু আপাতত 2 বছর ভ্যালিডিটি দিয়েছি, পরে আমি 1 বছর এক্সটেন্ড করে দেবো। এখানে কিন্তু সমস্ত ক্লাসগুলো সব করতে পারবে এবং নিজেরাই কিন্তু 5,999 টাকা 2 বছরের ভ্যালিডিটি, পরে আমি 1 বছর বাড়িয়ে দেবো। সেখানে কিন্তু তোমরা এটা কিনে পারচেস করতে পারো নিজে থেকেই, এবং পারচেস করে নিজের মতো করে পড়তে পারো। আর যদি মনে করো না স্যার কোনো গ্রুপে অ্যাড করতে হবে, আমি মক টেস্টের গ্রুপে অ্যাড করে দেবো, মক টেস্টও দিতে পারবে। এবং এটা ইনস্টলমেন্টের ব্যবস্থাও আছে, ইনস্টলমেন্ট দিয়েও এখানে কিন্তু এই কোর্সটা কিনতে পারো। তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা করতে পারো। ঠিক আছে, আমার নিজস্ব অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে কোনো অসুবিধা হবে না, তোমরা নিজের মতো করে দেখতে পারবে, খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে পারলে এখান থেকে কোর্স কিনে নাও, নিজের মতো করে দেখে নাও। ওকে, আর যদি বলো না স্যার লাইভ ক্লাস করবো, তাহলে লাইভ ক্লাসের ব্যবস্থা আছে। ওকে, তো মাদ্রাসার ক্ষেত্রে আমার যারা যারা স্টুডেন্ট আছে তারা এইভাবেই ক্লাস করে এসছে। অনেক স্টুডেন্টই আমার, সিট তো এবার কম 111টা, তার মধ্যে ধরো 13-14 জন আমার রিটেনে লাগিয়ে দিয়েছে, দেখা যাক এবার ওদের একটা মক ইন্টারভিউর ব্যবস্থাও করেছি। তো সেই ক্ষেত্রে ওরা যদি হয়ে যায় তাহলে খুব ভালো। ঠিক আছে, তো অসুবিধা হবে না। যা যা বললাম সেগুলো একটু দেখো, আর সবাই পড়াশোনাটা স্টার্ট করো, কারণ বেশি কিন্তু সময় তোমাদের হাতে নেই। ওকে।